হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটা ছোট্ট দেখে ব্লগের সাথে। আজ দেখাবো আমার হাতের অমলেট বা মামলেটের ঝোল রান্না। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে মা অলরেডি অমলেট বা মামলেট যেটাই বলো তোমরা, সেটা ভেজে রেখে দিয়েছে। আর এখানে আমি ওই আর কি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দেওয়ার পর এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটো কেটে নিয়েছিলাম। আলু মোটামুটি লাল হয়ে আসার পর টমেটোও দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর হালকা লবণ দিয়ে এই টমেটো আর আলুকে একদম লাল হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ মোটামুটি লাল হয়ে এসেছে আলু আর টমেটো দুটোই। আর এরপরে আমি অ্যাড করে দেব আগে থেকেই বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট। তারপর মশলার বাটিতে লেগে থাকা বাকি মশলার সাথে জল মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর তারপরেই বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বাকি মশলা বলতে যা যা দিলাম সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর সবথেকে লাস্টে একদম মাপ মতো স্বাদ মতো লবণ। তারপর সব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরই মাঝে আমি এই ধনেপাতা কুচি করে রেখেছি, তো সেটাও অ্যাড করে দিব। এই যে দেখতেই পাচ্ছ মশলাটা আর কি বেশ কষা হয়ে এসেছে, কড়াই লেগে যাচ্ছে, মানে মা বলেছে যে তার মানে মশলা কষা হয়ে গেছে, মানে মা এটা শিখিয়েছে আর কি। তো যাকে তারপরেই আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও হালকা গরম জল দিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলা কষানোর পর এবার মাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমরা খুব একটা ঘন ঝোলও খাবো না, আবার পাতলা ঝোলও খাবো না, ওই মিডিয়াম একটা ব্যাপার থাকবে। তো সেই মতো একটু একটু করে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পর একটুখানি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে লাস্টে একদম ঝোলটা নামাবো আর কি, সেই সময় অমলেটগুলো অ্যাড করে দিচ্ছি। একটু আগে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো একদম লাস্টের দিকে আর কি অমলেটগুলোকে অ্যাড করছি। 2-3 মিনিটের মধ্যেই এটা একটুখানি ঝোলের মধ্যে আর কি ডুবে গেলেই তারপর নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফাইনালি অমলেটের ঝোল রেডি। আমার তো দেখেই লোভ লাগছে, এখন শুধু অপেক্ষা গরম গরম সাদা ভাত দিয়ে এই অমলেটের ঝোল মাখিয়ে খাওয়ার। যাকে আজ তবে আসলাম, দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো।